আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি একটু আগুনের ইফেক্ট নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তো আমরা ফটোশপে কিভাবে একটা আগুনের ইফেক্ট তৈরি করতে পারি। তো প্রথমে আমরা একটা নিউ পেজ তৈরি করব। নিউ পেজ তৈরি করার জন্য আমরা ফাইল মেনুতে যাব। ফাইল মেনু থেকে আমরা নিউতে ক্লিক করব। নিউ থেকে আমরা এখানে পিক্সেল আমি ওয়াইড করে দিচ্ছি 800 পিক্সেল এবং হাইট করে দিচ্ছি 150 পিক্সেল এবং রেজুলেশন আমি 300 করে দিচ্ছি। দেন আমরা ওকে বাটনে ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু একটি ব্যানার চলে আসলো। আমরা একটি ব্যানার সাইজ করলাম। আমরা এই ব্যানারটি ইচ্ছা করলে ফেসবুকে অথবা বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আমরা এই ব্যানারটিকে করতে পারবো। তো দেখি আমরা একটা ফায়ার ইফেক্ট কিভাবে করব। আগুনের একটি শিখা লেখার ভেতর থেকে জ্বলতে থাকবে, এরকম একটি ফায়ার ইফেক্ট কিভাবে করতে পারি। তো এই ব্যানারটিকে মূলত আমাদের প্রথমে ব্ল্যাক করে ফেলতে হবে। তো ব্ল্যাক করার জন্য এখানে দুটো কালার বক্স রয়েছে, একটি হচ্ছে ফোরগ্রাউন্ড কালার এবং অন্যটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার করে দিচ্ছি ব্ল্যাক। ব্ল্যাক করে আমি কন্ট্রোল ধরে যদি ব্যাক স্পেস প্রেস করি তাহলে এটি ব্ল্যাক হয়ে যাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটি। আমি আবারও বলছি, কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করলে এটি ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাক হয়ে গেল। তো আমরা যদি হাতের ডানে লক্ষ্য করি, দেখুন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দেখাচ্ছে। তো এখন এখানে আমরা টাইপ করব। তো আমি এখানে কিছু টাইপ করার জন্য আমি এখান থেকে টুল প্যালেট থেকে আমরা টাইপ টুলটি সিলেক্ট করব, অথবা আমরা কিবোর্ড থেকে টি প্রেস করলেও কিন্তু টাইপ টুলটি সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে আমি টাইপ টুলটি সিলেক্ট করলাম। দেন আমি ওকে বাটনে ক্লিক করছি। দেখুন এখানে কিন্তু কার্সারটি চলে আসলো। তো এখানে আমি লিখছি সাইফুডস। দেখুন লেখাটি কিন্তু পিছনের দিকে মুভ করছে। সো আমাদের যেটি করতে হবে এই অবস্থাতে, উপরের যদি আমরা এই অপশন বারে যদি লক্ষ্য করি তাহলে এখানে এই অপশনটি লেফট রাইট প্যারাগ্রাফ, এই অপশনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে এটি কিন্তু এখন ঠিক মতো চলে আসবে। আমি লেখাটি একটু বড় করে দিচ্ছি। লেখাটি বড় করার জন্য আমাদের যেটি করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। আমরা জানি ট্রান্সফর্ম করার জন্য কন্ট্রোল টি প্রেস করতে হয় কিবোর্ড থেকে। দেন এই অ্যাঙ্গেলটিকে ধরে টেনে ড্র্যাগ করে আমরা সাইফুডস লেখাটিকে বড় করে দিলাম। তো এটিকে মিডিলে রেখে আমি এখান থেকে বের হওয়ার জন্য কন্ট্রোল ধরে ইন্টার প্রেস করে আমরা বের হয়ে আসতে পারবো। তো এখন এই ব্যাকগ্রাউন্ড কালার আমি হোয়াইট করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে এখানে দেখুন একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং সাইফুডস লেখাটির যে লেয়ারে, সেই লেখাটি আমরা দেখতে পাচ্ছি। তো সাইফুডসের এই লেয়ারটি সিলেক্ট করে আমরা কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলে দেখুন সাইফুডস লেখাটিতে কিন্তু হোয়াইট একটি কালার চলে আসছে। তো সাইফুডস, এবার আমরা এটাতে একটি বাতাসের ইফেক্ট দেবো। আমরা জানি যে আগুনের সাথে বাতাসের একটা খুব চমৎকার সম্পর্ক। তো বাতাসের ইফেক্ট দেওয়ার জন্য আমরা ইমেজ মেনুতে চলে যাব। ইমেজ মেনুতে ক্লিক করে আমরা রোটেট ক্যানভাসে যাব। এখান থেকে 90 ডিগ্রি CW করে দিব। তো দেখুন লেখাটি কিন্তু রোটেট হয়ে গেল। তো আমরা এখন একটা বাতাসের ইফেক্ট দেওয়ার জন্য ফিল্টার মেনুতে চলে যাব। ফিল্টারে গিয়ে আমরা এখান থেকে আমরা ফিল্টার মেনুতে গিয়ে আমরা স্টাইলিশে ক্লিক করব। স্টাইলিশ থেকে আমি ওয়াইন্ডে ক্লিক করব। দেন ওকে বাটনে ক্লিক করব। দেখুন ওয়াইন্ডের ডায়লগ বক্সটি চলে আসলো। এখানে ফ্রম দ্য লেফট এবং ফ্রম দ্য রাইট, যে ফ্রম দ্য লেফটে যদি ফ্রম দ্য লেফটে দিলে বাতাসটা লেফটে প্রবাহিত হবে। তো আমি ফ্রম দ্য লেফট রেডিও বাটনটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করছি। দেখুন একটি বাতাসের ইফেক্ট কিন্তু চলে আসলো। তো এটিকে বাড়ানোর জন্য যে আমি আরেক ধাপ ইফেক্ট দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের কন্ট্রোল ধরে F প্রেস করতে হবে। আমি আবারও বলছি যে এক ধাপ থেকে আরেক ধাপ বাড়ানোর জন্য আমাদের কন্ট্রোল F প্রেস করতে হবে। দেন আমি এটিকে ঘুরিয়ে ফেলবো, এটিকে রোটেট করে ফেলবো। রোটেট করার জন্য আমরা রোটেট ক্যানভাসে চলে যাব। রোটেট ক্যানভাসে গিয়ে ইমেজ থেকে আমরা 90 ডিগ্রি CW করে দিব। দেখুন লেখাটি আবারও কিন্তু তার পজিশনে চলে আসলো। তো এখন এই যে ইফেক্টটি পড়লো, ইফেক্টটি একটু বাঁকিয়ে দিতে হবে, কারণ আগুনটা একটু আঁকা বাঁকা থাকে। এই কারণে আমরা আবারও ফিল্টার মেনুতে চলে যাব। ফিল্টার মেনু থেকে আমরা এখান থেকে ডেস্টোরে চলে যাব। ডেস্টোর থেকে আমরা রিপলে ক্লিক করব। রিপল থেকে দেন আমরা ওকে বাটনে ক্লিক করব। দেখুন বাতাসের ইফেক্টটি কিন্তু ঘুরে গেল, একদম আঁকা বাঁকা হয়ে গেল, একদম আগুন যেভাবে ধাউ ধাউ করে জ্বলতে থাকে। তো এখন এটির ভিতরে একটি ফায়ার দেবো, একটি আগুনের ইফেক্ট দেবো। তো আগুনের ইফেক্ট দেওয়ার জন্য আমরা চলে যাব লেয়ার মেনুতে। লেয়ার মেনু থেকে আমরা নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাব। নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন এই অপশনটিতে ক্লিক করব। দেন একটি ডায়লগ বক্স আসবে, আমরা ওকে বাটনে ক্লিক করব। তো দেখুন এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশনের ডায়লগ বক্সটি চলে আসলো। আমি টাইটেলটিকে ধরে একটু সরিয়ে রাখছি।
দেন এখানে কালারাইজ যে চেক বক্সটি রয়েছে, এই চেক মার্কটি দিয়ে দেওয়ার সাথে সাথে দেখুন কালারটি কিন্তু অনেকটা চলে আসছে। তো এখানে যে স্লাইডারটি রয়েছে, হিউয়ের স্লাইডার এবং স্যাচুরেশনের স্লাইডার, এই স্লাইডারকে টেনে ড্রাগ করে মূলত আমাদের ফায়ার ইফেক্টটাকে মেজারমেন্ট করতে হবে। তো আমি এটিকে ফায়ার ইফেক্ট করার জন্য এটিকে হিউ এখানে করে দিচ্ছি। শুধু ফায়ার ইফেক্ট না, তাছাড়াও কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ইফেক্ট কিন্তু আমরা এখান থেকে কিন্তু দিতে পারবো। দেখুন মনে হচ্ছে যে লেখাটার ভেতর থেকে আগুন বের হচ্ছে, এরকম একটা ইফেক্ট। এরকম সুন্দর সুন্দর ব্যানার আমরা তৈরি করে কিন্তু মানুষের চোখে ধাঁধা লাগিয়ে দিতে পারবো। ফেসবুকে অথবা যে কোনো ওয়েবসাইটের এই ধরনের ব্যানার যদি আমরা দিতে পারি, আরও মজার মজার ব্যানার আমরা এইভাবেই করতে পারবো। সেই ব্যানারগুলো করে যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটি অথবা আমাদের প্রোফাইলটি কিন্তু আরও সুন্দর হয়ে যাবে, দৃষ্টিনন্দন হয়ে যাবে, মানুষ দেখতে ভালো লাগবে। তো অবশ্যই শিক্ষার্থীবৃন্দু এইটি প্র্যাকটিস করতে হবে। নেক্সট ভিডিওতে আমি ব্লাড ইফেক্ট কীভাবে করব, যে একটি লেখার ভেতর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ছে, এরকম একটি ইফেক্ট কীভাবে করতে পারবো সেটি নিয়ে আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম।